আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমার গাড়ির একটা ছোটোখাটো রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই মুহূর্তে পেছন সাইডে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই কিন্তু প্রোমো ভিডিওতে আপনারা দেখছিলেন কয়েকদিন আগে। জাস্ট 1 মিনিটের একটা ভিডিও আপলোড করা হয়েছিল, ওটা জাস্ট কিছু সিনেমেটিক শট নেওয়া, বাট গাড়ির ফুল একটা রিভিউ ভিডিও দরকার ছিল, তো সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। ফার্স্ট অফ অল গাড়িটার মডেল, এটা হলো মিশুবিশি গ্যালান্ট 2004-এর মডেল সুপার সেলুন, নট VR4। VR4 কেন বললাম, কারণ যারা এই গাড়িটার সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখেন তারা হয়তো ফার্স্ট দেখাতেই মনে করবেন এটা VR4, কারণ ইউরোপে এই মুহূর্তে গাড়িটা ব্যাপক জনপ্রিয় এবং গাড়িটা নেওয়ার পর এখানে যা কিছু মডিফিকেশন দেখতে পাচ্ছেন সব কিছুই ইউরোপের সেই গাড়িগুলো থেকে মোটামুটি বলা যায় আমি কপি করছি, নিজেই ডিজাইন করে। পেছনের স্পয়লার থেকে শুরু করে পেছনের বাম্পার, সাইড কিট এবং সামনের যে বাম্পারটা দেখতে পাচ্ছেন সব কিছুই ইউরোপের সেই গাড়িগুলোর থেকে আমি কপি করে নিজেই তৈরি করে ডিজাইন করে তারপর এই গাড়ির সাথে সেট করা হয়েছে। বাট এই গাড়িটা এখন যেমন দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু জন্মের থেকে এমন দেখতে না, গাড়িটা জাস্ট একটা ডিসেন্ট লুকে ছিল। বাট এই গাড়িটার শেপ অলওয়েজ লেটেস্ট মডেলের গাড়িগুলোর মতো। যেমন এখানে বনেটের উপর একটা শেপ আছে, এখানে দেখতে পারবেন। এই শেপটা দূর থেকে কিংবা সাইড থেকে যখন দেখবেন, এই যে এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এটা কিন্তু লেটেস্ট মডেলের গাড়িগুলোতে থাকে। আর শেপটা অনেক সুন্দর দেখে, একদম সামনের দিকে স্লিম একটা লুক উপরে। আর সামনে যে কিটটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে আরও 3 থেকে 4 ইঞ্চি লো হওয়ার কথা ছিল, বাট সেই একই কথা, বাংলাদেশের রাস্তার কোয়ালিটির জন্য আমি এর চাইতে বেশি আর লো করতে পারিনি। এতে অনেক রাস্তার সাথে কিন্তু বেঁধে যায়, অলরেডি দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ আছে রাস্তার সাথে বেঁধে যাওয়ার। তো গাড়িটা যখন আমি নিলাম, অনেকে আমাকে সাজেস্ট করছিল এই গাড়িটা না নিয়ে আমি Mark II কিংবা টয়োটা স্ট্রেজার এই টাইপের কোনো একটা গাড়ি নেই, কিন্তু আমি চাচ্ছিলাম একটু রেয়ার পিস হোক, যেটা বাংলাদেশে নাই এখন পর্যন্ত, থাকলেও খুবই হাতে গোনা কয়েকটা পিস আছে এবং নট মডিফাইড। তো এই গাড়িটা আমার সবসময় আগে থেকে পছন্দ ছিল যে আমি যদি কোনো গাড়ি নেই সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিংবা পুরোনো গাড়ির মধ্যে, দেন আমি এই গাড়িটাই নিব। তো প্রোমো ভিডিওতে আপনারা গাড়িটা মোটামুটি দেখছেন, যারা এখনো দেখেন না তার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। ওখানে আমার গাড়ির টোটালি একটা লুকস ভিডিও দেওয়া আছে ভালো ক্যামেরার থেকে, তো এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন। আর বিশেষ করে আমি যেটা খেয়াল করছি, গাড়িটার দিকে বেশিরভাগই লুকসটা মানে ক্রিয়েট করছে পেছনের এই স্পয়লারটা, যেটার জন্য অনেক মানুষ এই গাড়িটার দিকে খেয়াল করে। আর এই গাড়ির টোটাল বডি কিটের যে কাজটা, এটা কিন্তু একদমই খুবই যে ফ্যামিলিয়ার, খুবই যে কমন বডি কিট তা কিন্তু না। দেখতে কমন লাগলেও এর মধ্যে অনেক ছোটোখাটো অনেক কাজ আছে, যেগুলো অন্যান্য বডি কিটের দোকানে কিংবা অন্যান্য বডি কিটের বিজনেস যারা করে তাদের কাছে আমি অনেকের কাছে দেখাইছিলাম ছবির থেকে, বাট তারা এই বডি কিটটা করে দিতে পারে নাই। দেন ভাগ্যবশত আমি একজনকে পেয়ে যাই, তার নাম হচ্ছে নবীন। আমি তার ডিটেলস দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং সেই ট্যালেন্টেড পার্সনের মাধ্যমে কিন্তু আমার এই গাড়িটা টোটাল একটা লুকসে নিয়ে আসা হয়েছে আমার মনের মতো করে, যেমনটা আমি চাচ্ছিলাম এবং যেমনটা ইউরোপে মডিফাইড করা হয় এই গাড়িটা। তো তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তারা সকল ধরনের গাড়ির বডি কিট তৈরি করে এবং আপনি যে ডিজাইন দেবেন সেই ডিজাইনটাও কিন্তু তারা করে দিতে পারবে আপনাকে। গাড়ির বডিতে কোনো ডেন্ট কিংবা স্ক্র্যাচ ছিল না, জাস্ট আমি সামনের বাম্পার, সাইড কিট আর পেছনের স্পয়লারটা ইনস্টল করছি, আর পেছনের বাম্পারটাও। এখানে সাইড কিটটা অনেক ময়লা হয়ে আছে, তারপরে একটু দেখাই। এই যে নিচের এটাকে কি জানি বলে, আমি ভুলে গেছি, এটা লাগানো হয়েছে সাইডে। আর এটার সাথে আবার এটা ইনস্টল করা হয়েছে। নামগুলো আমি সরি বলতে পারছি না, আমি এখনো কার অ্যাস্ট্রোলজার হইতে পারি নাই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আর পেছনে এই বাম্পারটা লাগানো হয়েছে। এই হলো বডি কিটের কাজ। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা, এই স্পয়লার, যেটার জন্য অনেক মানুষ এই গাড়িটা দিয়ে খেয়াল করে। পেছন থেকে যখন কেউ আসে, সামনে গিয়ে আবার সামনের দিক থেকে দেখে। তো প্রথমে যেটা বললাম, গাড়িটা হলো 2000 সিসি। এটা অনেকেই ভাববে যে 2000 সিসি এই পুরান মডেলের গাড়ি নেওয়ার কি দরকার ছিল, কারণ এখানে 60,000 টাকা প্রতি বছরে ট্যাক্স পে করতে হবে আমাকে। বা সেম গাড়ি, সেম সাইজের গাড়ি কিংবা এর সাথে আরও বড় গাড়ি যদি আমি নিতাম 1500 সিসির মধ্যে, তাহলে 30,000-এর মধ্যে কিন্তু আমি ট্যাক্স পেমেন্ট কমপ্লিট করতে পারতাম প্রতি মাসে। বাট এটা 60,000 মতো ট্যাক্স পেমেন্ট আসে। ওয়েল, এতক্ষণে দেখলেন গাড়ির এক্সটেরিয়ার, এবার দেখবেন গাড়ির ইন্টেরিয়ার। তার আগে একটু আমি দেখাই দিই, সামনের যে গ্লাসগুলো মানে সাইড উইন্ডো গ্লাস যেগুলো আছে কিংবা পিছনের যে গ্লাসটা আছে, এগুলো আমি এখনো ব্ল্যাক পেপার করি নাই, যেমন আছে তেমনটাই আমি চালাচ্ছি। আর অলরেডি গাড়িটা নেওয়ার পর 1500 কিলোমিটার মতো চালাই ফেলছি। ঢাকার বাইরে আমি কুষ্টিয়া গেছিলাম, বাট গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো। তো এটা হলো আমার গাড়ির ইন্টেরিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন নাই এখন পর্যন্ত, কারণ খুবই ময়লা গাড়ির মধ্যে। আমি গাড়ি ক্লিন না করে কোনো প্রিপারেশন ছাড়া আজকে ভিডিওটা অন করে দিছি, কারণ প্রতিদিনই চাই ভিডিও করতে, বাট সময় হয় না, আজকে হুট করে বের হয়ে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়ার, সব কিছু মোটামুটি ঠিকঠাক, মোটামুটি না, গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটিতে আছে। কারণ আমার গাড়ি যেহেতু একটা কোনো সমস্যা থাকলে ওইটা আমি রাখি না, কিংবা আমার রাখতে ইচ্ছাও করে না, ওইভাবে আমি গাড়িটা ইউজও করব না। তো ইন্টেরিয়ারে কোনো কাজই ছিল না,
জাস্ট এখানে একটা ছোট ডিসপ্লে ছিল, ওইটা আমি চেঞ্জ করে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করে নিয়েছি 9 ইঞ্চে। তো এখানে সব কিছু হয়, ফোনের মধ্যে যা কিছু ইউজ করা যায় এখানে সব কিছুই ইউজ করা যায়। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এই গাড়িটার যে সাউন্ড কোয়ালিটি, মানে কোনো এক্সট্রা এক্সস্ট ইউজ করার এখন পর্যন্ত আমার প্রয়োজন হয়নি, কারণ সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হয়, এতটা ডিপ উইদাউট এক্সস্ট। তো এবারে বলি কেন আমি এই গাড়িটা নিলাম। এখন তো রয়্যাল এনফিল্ডের যুগ চলে আসছে, বাট আমি একজন মোটো ভ্লগার হওয়ার পরেও কেন রয়্যাল এনফিল্ড না নিয়ে এই গাড়িটা নিলাম। প্রথমত আমার যে বাইকটা আছে লিফান কেপিয়ার, সেটা নিয়ে আমার মোটো ভ্লগিং শুরু, এবং স্টিল আমি সেটা নিয়ে খুবই হ্যাপি আছি। আমার এক্সট্রা কোনো বাইকের প্রয়োজন হয় না, কিংবা একবার মনে হয় না যে আমার আরেকটা বাইক প্রয়োজন, R15 হোক, রয়্যাল এনফিল্ড হোক, আমার বাইকের প্রয়োজনীয়তা আসেই না আমার মধ্যে। যেটা আছে ওইটা আমার কাছে বেস্ট লুকিং এখন পর্যন্ত, আর সার্ভিসের কথা তো নাই বলি। আর গাড়ির শখ তো সবারই থাকে, আমারও ছিল, বাট আমি সবসময় এই গাড়িটার সন্ধানই ছিলাম যে যদি কখনো এই গাড়িটা বাংলাদেশে পাই দেন আমি এই গাড়িটা নিব। বাট এটা আমি আগে বললাম খুবই রেয়ার পিস, এই মডেলটা খুবই কম আছে। আমি বাংলাদেশে এখন পর্যন্ত অনলাইন ঘেটে যেটুকু দেখছি, মানে যারা ইউজ করছে সর্বোচ্চ 4 থেকে 5টা এই গাড়ি আমি দেখছি এখন পর্যন্ত। যদিও আরও অনেকগুলো ইউনিট বাংলাদেশে আছে, বাট খুব অ্যাভেলেবল না, কিংবা চোখেও পড়ে না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।